আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি রাব্বি হাবলি হিকমা। পদার্থবিজ্ঞানের বলে 2022 সালের সিরিজের আজকে হলো লাস্ট, সেটা হলো ঢাকা বোর্ড 2022। ঢাকা বোর্ড 2022 এর যে টাইপটা আছে, যে প্যাটার্নটা আছে, এটা আমরা ঠিক 2020 সালে পাই। এটা আমাদের মেইন বই থেকে আসছে। কোথা থেকে আসছে? মেইন বই থেকে আসছে। মেইন বইয়ে এরকম একটা কথা আছে। তো অঙ্কটা ঢাকা বোর্ড 2022 টা সহজ, ঢাকা বোর্ড 2020 টা তার চেয়ে একটু কঠিন। মানে কথাবার্তার দিক দিয়ে, ভাষার দিক দিয়ে অঙ্কটা মিশে। তো আমরা যদি দেখি আমাদের ঘরে কিরকম বলা আছে, ঢাকা বোর্ড 2022 আমাকে বলতেছে 10 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে। আর কিছু বলবে 10 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে। তাহলে ঢাকা বোর্ড 2022 ফিজিক্সের থার্ড চ্যাপ্টারে, তাহলে কি বলছে 10 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে। তাহলে আমরা আপাতত কিছু মাথায় করে আমরা মাথায় করে m = 10 কেজি আর বস্তুটা স্থির অবস্থায় আছে। তার মানে স্থির অবস্থায় আছে মানে আমাদের u মান কত? 0 মিটার পার সেকেন্ড। আপাতত এটুকু ধরে রাখি। 0 মিটার পার সেকেন্ড মানে এটা একটা সময় পর b বের করতে হবে, ওই সময়টা আবার তখন এই সৃষ্টি হবে। কথা কি ক্লিয়ার? আবার এই সৃষ্টি যেখানে হবে সেখানে কি বল সৃষ্টি হবে না? হবে কিনা? আর এখানে যদি m আছে তাহলে আমি দিয়ে বের করা যাবে না? বহুত কথাবার্তা আছে, দেখা যাক তারপর কি বলে। এর উপর 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হলো। কই দিছে? 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। আমরা বলছিলাম কোন একটা বল কোন একটা সময় ধরে কাজ করে সেটার নাম কি বল? ঘাত বল। আমি বলবো তোরা বুঝে যাবি, আমি বলতে থাকবো আর তোরা বলতে থাকবি। দেখ চলো খেলা। তো তাহলে এটা গুগল হলো ঘাত বল। তোর কাছে বলতে তো সাইড মাথায় রাখবি, কোন সময় সাইড তো জানি না। বল যত সময় ধরে ক্রিয়া করে সেটাই কি বল? ঘাত বল। তো যাই হোক, আমরা বলছে তো 5 সেকেন্ড যাবত 10 নিউটন একটা বল প্রয়োগ করা হলো। 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তো বল প্রয়োগ করা হয়েছে মানে F = 10 নিউটন। F = 10 নিউটন। আমরা তো জানি F = মা, তাইলে 10, তাইলে F = কত? 10 বাই কত? 10 কেজি মানে কত? 1 মিটার পার স্কয়ার সেকেন্ড। এই তো আমার বাইরে গেছে এর মান কত? এর মান কত বাইরে গেছে? এর মান কত বাইরে গেছে? 1 মিটার পার স্কয়ার সেকেন্ড। কখনের জন্য? 5 সেকেন্ডের জন্য। কত সময়ের জন্য? 5 সেকেন্ডের জন্য এটা। আর 5 সেকেন্ড যাবত F এর মান 10 নিউটন। কথা বোঝা যাচ্ছে? এই 5 সেকেন্ডে যেহেতু বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগে বস্তুর ত্বরণ সৃষ্টি হয়েছে, তাহলে বস্তুর তো ব্যাগের পরিবর্তন হবে, হবে না? হবে না? আমাদের কইগুলো খেয়াল রাখতে হবে। এই সব সময় এরকম অঙ্ক আসলে এগুলোতে আমরা গ্রাফের মতো করে কিছু খেয়াল রাখবো। আমরা এখানে গ্রাফটা একটু দেখবো। আমাদের এটা হলো ব্যাগ সময় লাগে দেখবো। ত্বরণ দিলে এটা এরকম আসছে। বললাম যে এটা হলো সেই ঠিক 5 সেকেন্ড। এটা হলো কত সেকেন্ড? 5 সেকেন্ড। কথা বোঝা যাচ্ছে? তাহলে এই যে এখানে যে ব্যাগের মানটা বাইরে দিতে হবে না? ব্যাগ বীজ গুলো তো প্লাস ইউ এর মান 0, এর মান কত? 1, এর মান কত? 5 সেকেন্ড। তার মানে কত? 5 মিটার পার সেকেন্ড। কথা বোঝা যাচ্ছে? এর মান কত? 5 মিটার পার সেকেন্ড। বি এর সাথে মিটার পার সেকেন্ড লিখে দিলে এখানে 5 দিকে সামনে। কথা ক্লিয়ার? ই এর লগে সেকেন্ডটা লিখে দিলে 5 দিলে 7। ক্লিয়ার? জি। তাহলে এটা গেল। তারপর আমরা কি করছি? এরপর বস্তুটি 5 সেকেন্ড যাবত সমবেগে চললো। তারপর কি হইলে? বস্তুটি সমবেগে চললো। এরপর বস্তু মানে এরপর লেখা আছে একটা বস্তু 10 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে। তারপরে যে 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। তারপরে যে এরপর বস্তুটি 5 সেকেন্ড সমবেগে চললো। 2020 সালের প্রশ্ন এটা লেখা নাই। 2020 সালের প্রশ্ন থেকে রুলস জানোস? আর একটু পড়ো। দেখ আমার বলতেছে এরপর বস্তুরা 5 সেকেন্ড সমবেগে চললো। সমবেগ মানে কি ভাই? ব্যাগের কোনো পরিবর্তন নেই। সমবেগ মানে কি ভাই? অর্থাৎ সেখানে আছে হলো v। সমবেগ দেখলে আমাদের মাঝে কি আসবে? সমবেগ দেখলে আমাদের মাঝে কি আসবে? সমবেগ দেখলে আমাদের মাঝে কি আসবে? তোরা আই কলাম প্রধান উপদেষ্টা মাথাতে ডক্টর ইউনূসের মাথা নামাইয়া না। তোরা আই কিছু প্রধান মন্ত্রী শেখ হাসিনা নাম আমরা নাম চলে এল না আইয়ের তার জিয়াদি কিনে টাইম লাগবে, ঠিক না? বিরোধী দলের নেতা কইলে মাথাতে খালেদা জিয়া নাম চলে এল না। কিন্তু তোর কাছে সময় বুঝ বয়স হয়েছে এই সময় বিরোধী দলের নেত্রী ছিল না, ছিল রোশন এরশাদ, কিন্তু বাজানো মাথা তাই এদিকে তো বুঝুন চিনে না। যাই হোক, ঘটনাটা হলো যে এরকম আমার সমবেগ শুনলে আমার মাথায় রাখতে হবে সেটা সমবেগ শুনলে না মাথায় রাখতে হবে এখন কোন মানে নাম হচ্ছে বিধি।
তাহলে সমবেগ হবে। তাহলে অ্যাসিস গুলো যদি বিধি হয় আমার 5 সেকেন্ড যাবত চলছে, 5 সেকেন্ড যাবত সমবেগ চলছে, তাই এটা তো হলো যে একদম প্রথম কাহিনীগুলো। এই প্রথম কাহিনীটা আমাদের বিমান বাইর করে দিয়েছিল 5 মিটার পার সেকেন্ড, এটা হলো প্রথম কাহিনী। দ্বিতীয় কাহিনী শুরু হলো এখন অ্যাসিস গুলো বিধিতে। অ্যাসিস গুলো বিধিতে বিমান হলো 5 মিটার পার সেকেন্ড, আমার 3 বার বলছে 5 সেকেন্ড যাবত এটা চলবে। তো অ্যাসিস গুলো বিধি হলে বিমান কত 5 গুণ 5 মানে কত 25 মিটার। কথা ক্লিয়ার? তারপর আমরা বলছে আবার 10 সেকেন্ড যাবত 5 মিটার বল প্রয়োগ করব। কি বলছে? আবার 10 সেকেন্ড যাবত 5 মিটার বল প্রয়োগ করব। আবার 10 সেকেন্ড 5 মিটার বল প্রয়োগ করব। তাহলে আবার 10 সেকেন্ড যাবত 5 মিটার বল প্রয়োগ করব। আবার কি হবে? তরল সিস্টেম আবার বাইরে করে দেব। আবার 10 সেকেন্ড যাবত। তাহলে আবার কি? তাহলে আবার 3 বার 10 সেকেন্ড। আবার বল এখন আমরা দাও 10 মিটার। আবার 10 সেকেন্ড যাবত আচ্ছা 5 মিটার বল প্রয়োগ করব। 5 মিটার। 5 মিটার বল প্রয়োগ করব। 5 মিটার। তো এক মানে কি? মান মানে কত 5, তাহলে এর মান কত 5 বাই কত m, f বাই কত 5 বাই কত 10, কারণ বস্তুর ভর কত 10 কেজি, মানে কত 0.5 মিটার পার স্কয়ার সেকেন্ড, অর্থাৎ এর মান কত 0.5 মিটার পার স্কয়ার সেকেন্ড। আর আমার এখানে একটা ব্যাক প্রাপ্ত হবে না? ব্যাক প্রাপ্ত হবে তো, এই ব্যাক b গুলো কত u প্লাস at। এখন আমার ব্যাক এটাকে আমরা বলবো v1, এটাকে বলবো v2, এটাকে আমরা বলবো u1, এটাকে বলবো আমরা at2, আর এখানে বলবো a1 a1। ক্লিয়ার? কারণ আমার আগের ত্বরণ থেকে এখন নতুন ত্বরণ সৃষ্টি হয়েছে। কথা বোঝা যাচ্ছে? তো তাহলে আমার v2 মানে কত u1, আমার এই যে v যে এখানে প্রাপ্ত হয়েছে, এই যে v এর যেটা, এই যে v তো এখন ধরলাম যে এটা ধরলাম সে এখন এই ব্যাক প্রাপ্ত হয়েছে। এখন তার এটা কি আগে ব্যাকটা কি আগে শেষ ব্যাক এটা না? হ্যাঁ, ওই জায়গাটা আগে শেষ ব্যাক সেটা সম্পর্কে কিছু এখানে আসছে, ওটা না দেবে। ওটা কত 5, এটা কত 5, তাহলে এর মান কত 0.5, এর মান কত 10 সেকেন্ড কত। তো 5 এর লগে 0.5 এর লগে 10 গুণ করলে কত হবে 5 প্লাস কত 5 মানে কত 10 মিটার পার সেকেন্ড। কত 10 মিটার পার সেকেন্ড। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমার এখানে ব্যাক করতে হবে 10 মিটার পার সেকেন্ড। আমার আর কিছু দরকার আছে? আমার 3 মান জানা, ভির মান জানা, সবকিছু আমার জানা। আসলে আমার এখানে আপাতত আর কিছু দরকার নেই। আমরা এটা বের করতে পারি আমার বস্তুটা প্রথম কত দূরত্ব অতিক্রম হচ্ছে, দ্বিতীয়টা জানি তৃতীয় কত দূরত্ব হচ্ছে। তাই প্রথমে যেটা অতিক্রম দূরত্ব সেটা দিলাম s1, এটাকে দিলাম ধর s2, এটা কত s2, এটা দিলাম ধর vt2, এটা দিলাম ধর t3, ধরে এটা t3, এটা নতুন, এটা কি নতুন, এটাকে ধরি t1। কথা বোঝা যাচ্ছে? তোরা এখানে কাহিনী বুঝছ না, বলে সহজ তোরা পারবি। s আর এর মান জানা, v এর মান জানি, তাহলে 2 * কত 2, তাহলে এর মান কত প্রথমের জন্য 0 ছিল, v এর মান হয়েছিল 5 2 আর 10 সেকেন্ড যাবত ছিল না প্রথমটা 10 কি জোর না 5 সেকেন্ড যাবত, তাহলে এটা কত 5, তাহলে 11 কত হলো 5 5 25 25 বাই 2 মানে কত 12.5 মিটার। তাহলে s1 এর মান কত 12.5 মিটার, s2 মান কত 25 মিটার। এবার হলো s3, s3 যদি করি তাহলে s3 এর জন্য u1 প্লাস কত v2, u1 প্লাস v2, কারণ আমার এখন v এই যে এটা হলো v1, এই v1 টা এখান থেকে এখানে চলছে, আর এটা হলো কত v2 এটা। তাহলে v2 u1 এর মান কত এখন সে 5 যেটা হয়েছিল আগে সেটা হলো u1, এখানে v1 এর মান কত হচ্ছে 10 না, এই যে বাইরে করে দিলাম না v এর মান 10, এই যে 10, তাহলে এখানে দাও আবার 10, আর t এর মান কত সেকেন্ড t3, এখানে আবার t3 এখানে কত 10 সেকেন্ড, তাহলে 5 গুণ কত 10, 5 আর 10 যোগ করলে 15, 5 15 কত 75, 5 যোগ 10 মানে 15, তাহলে 10 গুণ সরি 15 গুণ কত 5 মানে কত 75 মিটার। তাহলে s3 এর মান কত পাইছি 75 মিটার। আমার কাছে আসলে কি চাইছে এটা দেখি। হ্যাঁ, প্রথমে আমরা বলছে প্রথম 10 সেকেন্ডে উক্ত বস্তুর দূরত্ব নির্ণয় করা 12.5 মিটার, প্রথম 10 সেকেন্ডে এটা আমরা বের করে ফেলছি। ঠিক আছে, দুই বলছে অধিবর্ত তুলে যে ব্যাক বনাম সময় গ্রাফ আমরা ধরা, আমাদের কাজ হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? ঠিক খুব সেম অঙ্ক আমাদের ঢাকা বোর্ড 2020 সালে ছিল, একদম খুব সেম অঙ্ক। কথা বোঝা যাচ্ছে? খুব সেম অঙ্কে কি ছিল আমার কাছে, আমার উদ্দীপকটা বের হচ্ছিল। উদ্দীপক এখানে কি বলছিল তোমাদের বলি। আচ্ছা আমাদের দেখি এখানে বিশাল সুন্দর দিছি কিনা আমি দেখি আগে, যদি দিতে তাই শুনবি। হ্যাঁ শুন,
আমার টাকা পর 2020 সালে বলছে স্থির অবস্থায় থাকা 5 কেজি করে একটি বস্তুর উপর 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে। এক বাক্যে স্থির অবস্থায় থাকা, ঠিক আছে, 5 কেজি ভরের কোন বস্তুর উপর 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে। এখানে বলছে 10 নিউটন বল 5 সেকেন্ড ধরে কাজ করছে। তাহলে এই কথা পর্যন্ত এগুলো সব সেম। এখানে আমরা যা যা করছি সবটাই জানি। কথা বুঝছো? এরপর কি বলছে শুনুন, তার 4 সেকেন্ড পরে 10 নিউটন বল, খুব ভালো করে শুনুন, স্থির অবস্থায় 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে। এরপর যে তার 4 সেকেন্ড পরে, মানে ঘটনার 4 সেকেন্ড পরে আবার 10 নিউটন বল দেওয়া হয়েছে। খুব ভালো করে শুনুন, একটা গেট গেছে, আমার 4 সেকেন্ড যাবত একটা বল বের করা হয়েছে, তারপর হচ্ছে তার 4 সেকেন্ড পর আবার 10 নম্বর বের করা হয়েছে। তাহলে মাঝখানে 1 সেকেন্ডে কি ছিল? পয়েন্ট। তোর সেটা বুঝে নিতে হবে। কথা বুঝছস? এখানে কত সুন্দর করে কইছে না, প্রথম 5 সেকেন্ড যাবত এটা ছিল, পরে 5 সেকেন্ড যাবত আবার সমবেগ ছিল, হ্যাঁ, কিন্তু এখানে এই ভিতরে 4 সেকেন্ড যে সমবেগ ছিল সেটা হয় না। কথা বোঝা যাচ্ছে? আমার 4 সেকেন্ড পর্যন্ত 5 মিনিট বল বের করছি, তার 4 সেকেন্ড পরে আবার 5 মিনিট বল 4 সেকেন্ড ধরে কাজ করছে বা 10 এই কথা হচ্ছে তার 4 সেকেন্ড পর 4 সেকেন্ড পরে 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে। কথা বুঝছস? তাহলে তার 4 সেকেন্ড পরে, তাহলে এই 4 সেকেন্ড পরে এই সমবেগ যে ছিল এটা তোর বলে নাই, তাহলে এটা তোর বুঝে নিতে হবে। কথা বোঝা যাচ্ছে? এখানে বলছি তারপর 2020 টা যে ভাষা, পদার্থবিজ্ঞান ভাষাটা খুব ইম্পর্টেন্ট। পদার্থবিজ্ঞান ভাষাটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে এই যে দুইটা আচ্ছা, এখানে কি ছিল? এখানে চাইছিল যে প্রথম 4 সেকেন্ড ধরে তো ব্যাক বনাম সমান, একই অঙ্ক, সব একই অঙ্ক করবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদের আমাদের 22 সালের সিরিজ শেষ।